ইউটিউব চ্যানেলের নাম বারবার পরিবর্তন করলে চ্যানেলের মধ্যে কি কি সমস্যা হয়? এই কাজটা করা আদৌ ঠিক না ভুল? আজকে এই বিষয়ে সম্পূর্ণ একটা আলোচনা করব। সো যদি আপনি এই ভুলটা করেন যে চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করেন, কয়েক মাস পর পর বা কয়েকদিন পর পর ইউটিউবের চ্যানেলের নামটা চেঞ্জ করেন, তাহলে কি কি সমস্যা হবে আজকের এই ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো অবশ্যই যাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হোক শর্ট চ্যানেল বা লং চ্যানেল, অবশ্যই যারা এই ভুলগুলো করেন, বারবার নাম চেঞ্জ করেন, আজকের এই ভিডিও দেখলে আপনাদের যে ভুলগুলো রয়েছে, যে ক্ষতিগুলো হচ্ছে চ্যানেলের মধ্যে, সেগুলো অবশ্যই জানতে পারবেন। সো অবশ্যই আমি এই বিষয়ে আলোচনা করব। সো অবশ্যই সবাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা প্লিজ সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই আপনার কি কি ক্ষতি হচ্ছে এবং কি কি ভুল করছেন আপনি সব জানতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। দেখেন, একটা ইউটিউব চ্যানেল যখন খুলি আমরা, তখন কিন্তু প্রথম কাজ হচ্ছে আমরা চ্যানেলের মধ্যে নাম কি দেব, এটা হচ্ছে প্রথম আমাদের সিলেকশন করতে হয়। কিন্তু আমরা অনেকেই দেখা যায় ভুলভাল নাম দিয়ে ফেলি। কারো একটা চ্যানেল রয়েছে অলরেডি, সেই নামটা আবার আমরা ব্যবহার করি। যেমন দেখেন, আমার চ্যানেলের নাম কি দেওয়া রয়েছে, মিলন অফিসিয়াল 12। এখন আপনি যদি এই নামে আবারও একটা চ্যানেল খোলেন, তাহলে কিন্তু আপনি এই নামে খুলতে পারবেন, ঠিক আছে, কিন্তু নামটা সেম হবে, কিন্তু পাশাপাশি যে হ্যান্ডেলটা রয়েছে ওটা কিন্তু আপনি পাবেন না। কারণ ইউটিউবে যে কোনো একটা চ্যানেলের জন্য একটাই হ্যান্ডেল কিন্তু অ্যাভেলেবল থাকে। আমার এখানে চ্যানেলের নাম কি দেওয়া রয়েছে, মিলন অফিসিয়াল 12, হ্যান্ডেল কি দেওয়া রয়েছে, মিলন অফিসিয়াল 12। এখন আপনি যদি এই নামে আবার একটা চ্যানেল খোলেন, তাহলে কিন্তু আপনি এই হ্যান্ডেলটা পাবেন না। এখানে কি দিয়েছি আমি, মিলন অফিসিয়াল 12। আপনি যদি কোনো সেকেন্ড চ্যানেল খোলেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে অন্য একটা হ্যান্ডেল দেওয়া লাগবে, যেমন মিলন অফিসিয়াল 12 অন, মিলন অফিসিয়াল 12 001, এরকম কিন্তু ভিন্ন হতে হবে। তো এটা হচ্ছে কি, মূল কথা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, এমন কোনো চ্যানেল এর নাম অনুসারে সেকেন্ড কোনো চ্যানেল খুলতে হয় না, এটা কিন্তু ঠিক নয়। তাহলে আপনি ওই চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে পারবেন না। 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলে কিন্তু ভেরিফাই কিন্তু হবে না, অর্থাৎ টিকমার্ক কিন্তু আসবে না, কারণ চ্যানেলটা হচ্ছে ডুপ্লিকেট চ্যানেল। ইউটিউবে এমন কোনো বড় চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থাকলে আপনি ওই নামটা আর নিতে পারবেন না। একটা ইউনিক নাম দেওয়া লাগবে, যেটা ইউটিউবে ব্যবহৃত হয়নি। এগুলো প্রথমে আমাদের বুঝতে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করলে কি কি ক্ষতি হয়? অবশ্যই কথাগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করলে, বারবার নাম চেঞ্জ করলে কি কি ক্ষতি হয়? নাম্বার ওয়ান, আপনার অডিয়েন্সরা বিভ্রান্ত হবে। বিভ্রান্ত কেমন? দেখেন, আমি যদি এখন এই চ্যানেলের নামটা চেঞ্জ করি, আমার নামটা দেওয়া রয়েছে কি, মিলন অফিসিয়াল 12। এখন যদি আমি নাম চেঞ্জ করি, তাহলে আমার যে এই যে 700+ অডিয়েন্স রয়েছে, এরা কিন্তু বুঝবেই না যে আমার চ্যানেলটা কোথায় গেল। হঠাৎ করে সবাই খুঁজবে যে চ্যানেলটা কোথায় গেল, নামটা চেঞ্জ করা হয়েছে, এজন্য বুঝবে না যে চ্যানেলটা কোনটা ছিল আর কোনটা হয়ে গেল। তাহলে অডিয়েন্সদের মধ্যে কিন্তু একটা মাথার মধ্যে কি হচ্ছে, একটা কনফিউশন কাজ করছে। তো এই জন্য প্রথম ভুল কি, আপনার অডিয়েন্সরা কিন্তু বিভ্রান্ত হবে যে আপনি চ্যানেলটার নাম চেঞ্জ করছেন বারবার, এই জন্য অডিয়েন্সরা বুঝবে না যে আপনার চ্যানেলটা কোনটা আসলে, এটা বুঝবে না কিন্তু। এবং এটা করে ভিউজ ডাউন হবে। এবং নাম্বার টু প্রবলেম হচ্ছে কি, আপনার চ্যানেলটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। কারণ দেখেন, আমার এখানে নাম দেওয়া কি রয়েছে, আমার এখানে নাম দেওয়া রয়েছে হচ্ছে মিলন অফিসিয়াল 12। ইউটিউবে এই নামে সার্চ করলে এখন পেয়ে যাচ্ছেন নামটা, চ্যানেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি আমি এখন এই নামটা চেঞ্জ করে দিই, তাহলে ওই নামে নতুন যে আমি নামটা দেবো, ওই নামে ইউটিউবে সার্চ র্যাঙ্কে আসতে অনেক সময় লাগবে। ইভেন আমি আমার এই চ্যানেলের নামে অনেক আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি, অনেক ট্যাগ ব্যবহার করেছি ভিডিওতে, ফলে কিন্তু এতদিন কাজ করার পরে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে আসছে। এখন যে কেউ সার্চ করলে সহজেই পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি, ইউটিউব চ্যানেল সার্চে আনার হচ্ছে উপায়। ভিডিওতে ট্যাগ ব্যবহার করা এই নামে, ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়া, এগুলো কিন্তু আমি দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করছি এই নামে, এই জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু এখন র্যাঙ্কে আসে। এখন যে কেউ সার্চ করলে পেয়ে যাচ্ছে। কিন্তু যদি ভাই আপনি এই ভুলটা করেন যে আপনি বারবার নাম চেঞ্জ করেন, তাহলে আপনার ওই চ্যানেলের নামটা দিয়ে ইউটিউবে যে কেউ সার্চ করবে, তাহলে কিন্তু খুঁজে পাবে না। এটা হচ্ছে কি, চ্যানেল সার্চ র্যাঙ্ক থেকে ড্রপ করবে, অর্থাৎ সার্চ র্যাঙ্কে আর যাবে না। সার্চ র্যাঙ্কে যাবে আবার অনেক সময় লাগবে, 6 মাস 1 বছর সময়ের পরে তখন আপনি র্যাঙ্কে আনতে পারবেন। সো এইটা হচ্ছে কি 2 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে কি, চ্যানেলটা আর সার্চে যাবে না, যেতে অনেক সময় লাগবে। তো এই জন্য যদি আপনি চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করেন, এই ভুলটা কখনো করবেন না। আপনি ইউটিউবে কাজ করতে আসলে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা ইউনিক নাম সিলেকশন করতে হবে এবং ওই নামটাই সবসময় রাখতে হবে। যতদিন পর্যন্ত আপনি ইউটিউবে থাকবেন, ততদিন পর্যন্ত ওই নামটাই থাকবে। তাহলে আপনার ওই নামটা দিয়ে অডিয়েন্স আপনাকে চিনবে এবং ওই নামটা সার্চ র্যাঙ্কে থাকবে, যে কেউ সার্চ করবে তাহলে চ্যানেলটা খুঁজে পাবে। কিন্তু যদি ভাই আপনি এই নামগুলো বারবার চেঞ্জ করেন, চ্যানেলের নামটা বারবার চেঞ্জ করে, হ্যান্ডেল চেঞ্জ করেন, তাহলে কিন্তু অডিয়েন্সরা বুঝবে না যে আপনার চ্যানেলটা কোনটা। ইউটিউব কিন্তু এটা পছন্দ করে না, পাশাপাশি কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্ক থেকে ড্রপ করে র্যাঙ্কিং কিন্তু হারিয়ে ফেলবে। ফলে কি হবে, অডিয়েন্সরা সার্চ করলে খুঁজে পাবে না।
সো এটা হচ্ছে প্রবলেম। সো অবশ্যই বুঝতে পারলেন যে বারবার নাম চেঞ্জ করলে কি হয়। এটা করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এটা পছন্দ করে না, পাশাপাশি অডিয়েন্সরা বিভ্রান্ত হয় এবং চ্যানেল কিন্তু সার্চ র্যাঙ্ক থেকে ড্রপ করবে, সার্চ র্যাঙ্কে থাকবে না। আর যখন অডিয়েন্স কোনো সার্চ করবে ওই নাম দিয়ে, চ্যানেল কিন্তু আর খুঁজে পাবে না। সাপোজ ধরেন যদি আমি আমার এই চ্যানেলের নামটা চেঞ্জ করি, এখন দিচ্ছে হচ্ছে কি থিঙ্ক অ্যাডভান্স টেক দিলাম, তাহলে এখন নাম কি রয়েছে মিলন অফিসিয়াল 12, এটা আমি দিলাম, দেওয়া রয়েছে। এখন কিন্তু অনেকে কিন্তু সার্চ করে পেয়ে যাচ্ছে চ্যানেলটা। কিন্তু আমি এখন নাম চেঞ্জ করলে যে চেঞ্জিং নামটা আমি দিচ্ছি, যে চেঞ্জ করলাম নামটা, ওই নাম দিয়ে সার্চ করলে কিন্তু চ্যানেলটা আসবে না। ফলে কি হবে, অডিয়েন্সরা খুঁজে পাবে না, কারণ হচ্ছে কি ওই নামে চ্যানেলটার মধ্যে সার্চ র্যাঙ্কে এখন আসেনি, এই জন্য প্রবলেম। সো অবশ্যই বুঝে গেলেন এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করলে কি কি সমস্যা হতে পারে, অবশ্যই বুঝে গেলেন। সো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো, চ্যানেল খোলার আগে যারা 26 সালে কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন, অবশ্যই এই ভুলটা করবেন না কখনো, বারবার নাম চেঞ্জ করতে হয় এমন কোনো নাম দিবেন না। চ্যানেলের মধ্যে একটাই নাম দেবেন এবং একটাই হ্যান্ডেল সিলেক্ট করবেন। চ্যানেলের নাম এবং হ্যান্ডেল যাতে সেম থাকে এমন একটা নাম দিয়ে চ্যানেলটা খুলতে হবে, তাহলে হ্যান্ডেল সেম থাকবে, নামটাও সেম থাকবে। ফলে আপনার অডিয়েন্সরা আপনাকে ওই নামে চিনবে এবং ওই নামে ইউটিউবে সার্চ করলে আপনার অডিয়েন্সরা সহজে খুঁজে পাবে। তাহলে আপনার ভিউজ বেশি আসবে, আপনার অডিয়েন্সরা বেশি ইন্টারেস্ট ফিল করবে, সার্চ র্যাঙ্কে যাবে চ্যানেলটা, ফলে অডিয়েন্স আপনাকে ভালোভাবে চিনবে। তো অবশ্যই বুঝে গেলেন চ্যানেলের মধ্যে নাম বারবার চেঞ্জ করলে কি ক্ষতি হয় এবং নাম না চেঞ্জ করলে ইউনিক নাম দিলে কি কি সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, তাহলে অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকে ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।